দর্শক, আজকে সকাল সকাল খুবই একটি দুঃসংবাদের খবর। সেটি হচ্ছে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত দুই, ঘটনাস্থলে সেনাবাহিনী। দর্শক, যেই ঘটনাস্থলে সেনাবাহিনী গেছে বা সংঘর্ষ হয়েছে, সংঘাত হয়েছে, দুইজন মারা গেছে, সেই জায়গাটা হচ্ছে নরসিংদীর রায়পুরা। আমার মনে আছে নির্বাচনের সময় বা অন্যান্য সময় বিভিন্ন সময় এই নরসিংদী রায়পুরার অনেক ভিডিও করেছি। এই জায়গাটা আসলে কেউ নিয়ন্ত্রণ করতে পারেনি, আওয়ামী লীগও পারেনি। এখন অন্তর্বর্তী সরকার পারবে কিনা বুঝতে পারছি না। যখনই সংঘাত হচ্ছে তখন নানা রকম টেটা বললম, মানে এই ধরনের সেই আদিম অস্ত্র শস্ত্র ব্যবহার হয় এবং প্রাণহানি ঘটবেই মোটামুটি ধরে নেওয়া যায়। সম্ভবত গত কয়েক দফা যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে সেখানে অন্তত 20-25 জন মারা গেছে, এরকম খবর কিন্তু এসছে কয়েকদিন পর পরই। তো আজকে আবার পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে শুরু হলো বলা যায়, এবং সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের দুই পক্ষের, তার মানে এখনো আওয়ামী লীগ অবস্থান করছে, হয়তো লোকাল লেভেলে স্থানীয় অন্য কোনো দ্বন্দ্ব সংঘাতের সূত্র ধরেই এটি ঘটেছে। এখানে খবরে যেটা বলা হচ্ছে, নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ও গুলিবিদ্ধ হয়ে এক নারী সহ 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো 10 জন। শনিবার সকালে জেলার রায়পুরা উপজেলার মেতিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সাবেক মেম্বার মানিক মিয়া ও কল্পনা বেগম। তারা আবিদ হাসান রুবেলের সমর্থক। পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর একসময়ের সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন রাজুর অপর সমর্থক বাসেদ মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল। গত উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এই দ্বন্দ্ব আরো তীব্র হয়। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওইসব সংঘর্ষে একাধিক ব্যক্তি নিহত এবং আহত হয়। সর্বশেষ উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা। সম্প্রতি মামলায় জামিন নিয়ে এলাকায় এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এতে প্রতিপক্ষ বাসের মেম্বার গ্রুপের সমর্থকরা বাধা দেয়, ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তার মানে এটা হুট করে হয়নি, অনেকদিন ধরে যে পুরনো দ্বন্দ্ব সংঘাত, সেই দ্বন্দ্ব সংঘাতের জের হলো এটা। শনিবার ভোরে গোলা বারুদ ও দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষ জড়ায়। এ সময় প্রতিপক্ষ হামলা চালিয়ে আবিদ হাসান রুবেলের সমর্থক সাবেক মেম্বার মানিক মিয়ার ও কল্পনা বেগম তাদের হামলায় গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়, এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে জোড়া হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। মানে এখন অনেকে মনে করছেন যে পুলিশ এখন একটু বিচ্ছিন্ন, নিষ্ক্রিয়, এই সুযোগ তারা নিচ্ছে। এই সুযোগে যে যার অবস্থান শক্ত করার জন্য এই কাজগুলো করছে তারা। তো দুঃখজনক যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও কিন্তু সাবেক যে পুরনো যে রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত রয়েছে সেটার কিন্তু নিরসন হয়নি। সেটা যে এখনো বিদ্যমান, এবং সেটা আবার সুযোগ পেয়ে যে বহিঃপ্রকাশ ঘটছে, তার জের দেখা গেল এই নরসিংদীর রায়পুরায়, যার ফলে 2 জন নিহত হলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।